বেসিক টু অ্যাডভান্স এপিআই প্লেলিস্টের আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি আলামিন। সো গত লেকচারে আমি এই পর্যন্ত ছিলাম, তো আমি একটা ভিডিও বানাইতে দিয়েছিলাম, তো একটা প্রবলেমের কারণে ওই ভিডিওটা কেটে দিয়েছি। তো আমি এখানে কিছু একটা চেঞ্জেস করছি, তো চেঞ্জেসটা আমি আপনাদের দেখা দিতেছি। সো আমি একটা connection.php নামে একটা ফাইল ক্রিয়েট করছি, ঠিক আছে। সো আমি এই লাইনটা পুরোপুরি আবার দেখাবো যেহেতু এটা নতুন। ওকে, সো একদম ইজিলি আমি দেখা দিব। তো এখন আমি একটা নতুন ফাংশন তৈরি করছি, মানে একটা ফাইল তৈরি করছি। তো এই ফাইলটার মধ্যে এখানে যে লিঙ্কটা ছিল আমি তাই দিছি, আর তার বদলে এখানে ইনক্লুড নামের একটা ফাইল আমি তৈরি করে দিছি। আপনাদের যেটা আমি বুঝাই, তো আমি demo.php নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এখানে আমি কি করব, PHP, ঠিক আছে। তো একটু ডোন্ট মাইন্ড, আমি আপনাদের বোঝানোর জন্য আমি এই বিষয়টা দেখাই দিতেছি। এখানে আমি যদি ইনক্লুড দেন এখানে ব্রেকেটের মধ্যে যদি আমি এই ফাইলটা দিয়ে দিই, মানে এই বিষয়টা যদি আমি এখানে দিয়ে দিই, এই বিষয়টা পুরোপুরি মানে এই কোডটার মধ্যে যা লেখা আছে প্রপারলি আমার এই ডেমো ফোল্ডারের মধ্যে আইসা করবো। আমি যদি এখানে যা লিখি তা এখানে আসবে না, কিন্তু এখানে আমি যদি কিছু লিখি, যেহেতু আমি দেখো একটা একো লিখি, আমি যদি একটা একো লিখি, তো এখন আমি কি করব, এখানে ডাটাবেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিয়েছি। এখানে আমি কি করব, PHP ওই ফাংশনটা অ্যাড করে নেব। ওকে, তো এখন আমি কি করব, এখানে আমি ইনক্লুড দিয়ে দেবো, যেহেতু এটা আমি ডাটাবেস থেকে কানেকশন করছি। তো এখানে ইনক্লুড করার পরে আমি বাকি কাজটা আমি সেরে নেব। তো ইনক্লুড করব কিভাবে, এখানে আমি একটা ইনক্লুড নিছি, এখানে আমি এটা কপি করব, দেন এখানে আমি এটা পেস্ট করে নেব, ঠিক আছে। তো আমি যদি পেস্ট করে নিই, আমার এখানে যা কোডটা ছিল সবকিছু এখানে এসে করব। তো এখন আমি আপনাদের একটা জিনিস বুঝাই দিই। এইখানে আমরা কি করছি, এখানে দেখতে পাচ্ছেন ফুড ডেলিভারি নামে একটা ডাটাবেস আছে। সো এই ডাটাবেসের ভিতরে আমার ডাটাগুলো আছে। সো আমি যেহেতু এই আইটেমে কাজ করতেছিলাম, তো এই আইটেমের ডাটার মধ্যে ক্লিক করে নিলাম। তো গতবার আমি একটা ভিডিও বানাইতে নিয়েছিলাম যেটা আমি আপলোড করতে পারিনি। সো এখন যেহেতু আপলোড করতেছি, এখানে দেখতে পারছেন এখানে সিলেক্ট ফ্রম আইটেমস এই একটা করে লেখা আছে, মানে এই ডাটাগুলো এই সিলেক্ট আইটেমের মধ্যে আছে। এই সিলেক্ট আইটেমের মধ্যে এই সকল ডাটা আছে। এখন আমি যদি এখানে যে আলামিন রহমান তুহিন আছে, এখানে যদি আমি তুহিন জাস্ট লিখি, শুধুমাত্র তুহিন লিখি, তাহলে কি হবে, দেখতে পাচ্ছেন নিচের মধ্যে একটা আছে আইটেমস, মানে আপডেট। এখানে আসছে আপডেট, ঠিক আছে। আপডেট লেখার পর এখানে আছে আইটেমস, সিলেক্ট, নেম। দেখতে পাচ্ছেন এখানে আমি তুহিন যে লিখছি এইটাও এসে পড়ছে, মানে আমি আপডেট করার সাথে সাথে এখানে তুহিন এটাও এসে পড়ছে। আর হোয়ার মানে আইটেমস এর ভিতরে আমি এইখানে ফাংশনটা কল করছি। কত নম্বর আইডি, আমি 16 নম্বর আইডির মধ্যে এটা কল করছি, ঠিক আছে। তো এই বিষয়টা আমি একটু ডিক্লেয়ার করে দিতেছি। আমি এখানে কি করব, এই ফাংশন যেটা আছে এটা আমি কপি করে নিই। কপি করার পরে আমি কি করব, এখানে যাব, এখানে আমি লিখব হলো সি $SQL ইজ ইকুয়াল টু, আমি ফাংশনটা লিখে দিলাম। সো এটা আমি বাইরে দিলাম। দেন এখানে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আইটেম ডট ক্যারি, এখানে আমি দিব হচ্ছে আবার আই লাভ ইউ। আমি একটা সিনটেক্স মানে একটা স্ট্রিং টেক্সট দিলাম। তো এখন এটাকে আমি কোয়েরি করব। সো কোয়েরি করার জন্য কি করব, আমি ডলার দিলাম, দেন ডলার রেজাল্ট ইজ ইকুয়াল টু মাইএসকিউএল কোয়েরি। এখন এটার মধ্যে কি হবে, দুইটা সেন্টেন্স হবে, কি কি হবে, কন, তো কন ডট আর কি হবে, সিকুয়েলটা হবে ডলার ডট সিকুয়েল। তো এই কনটা কোথা থেকে মানে কানেকশন ডট কোয়েরি। সো কনটা আসছে হলো এখান থেকে, দেখে এই কনটা আমি এখান থেকে নিয়ে আসি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছেন আমি কি বুঝাতে চাইতেছি।
এখন আমি যদি এই ডাটাটা যদি আমি রিফ্রেশ করি এখান থেকে, মানে এখানে যদি এই ডাটাটা আমি রান করি, কোথায় এখানে এখানে যদি আমি ডাটা আপডেট এখানে যদি আমি ক্লিক করি, কিছুই হলো না, তাই না? কিন্তু কিছু একটা হয়ে গেছে। কি হয়ে গেছে আমি একটু দেখাইতেছি। এখানে আমি ডাটা চেঞ্জ করছি কোথায়, 16 নম্বর আইডি। এই 16 নম্বর আইডিতে দেখেন তুহিন আছে। যদি আমি এটা রিফ্রেশ করি, দেখেন অটোমেটিকলি এখানে কি হয়েছে, আই লাভ ইউ সিট হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা বুঝতে পারলাম এই লাইনটার মাধ্যমে আমরা এই ডাটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এই মাত্র 5 লাইনের মাধ্যমে এখন আমার কোশ্চেন হতে পারে, এটা তো এখন সবাই পারবে, কারণ এটা তো ইউজার থেকে পরিবর্তন হবে না আপডেট। সো এখন আমি আপনাদের দেখাবো যে ডাটা ইউজারে ম্যানুয়ালি। সো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে ডাটাগুলো আমি ইনসার্ট করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি কি করব, আমি একটা নেম দেব। সো ইউজার নেম অথবা ইউজার যে নেমটা দিবে ওই নেমটা আমি দেব। ঠিক আছে, ডাটাটা দিতে হবে। তো এটা দিয়ে দিছি, দেন আমি এখানে কি করব, বিষয়টা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমি এখানে আইডি দিতেছি, এখানেও আইডি দিতেছি। সো এই আইডির সাথে কিন্তু এই আইডির কোনো সম্পর্ক নেই, এটা আমি আগে বলে দিতেছি। দেন এখানে ইউজার নেম যেটা আছে, এই ইউজার নেমটা আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিলাম, আর এই ইউজার আইডির সাথে এই ইউজার আইডি আমি কপি পেস্ট করে দিতেছি। তো এর মানে কি হচ্ছে, আমি যেহেতু এই ডাটাটা আমি সেট করতেছি, মানে এই ডাটার মধ্যে যা আছে তাই আসবে। এখন এটা যদি মনে করেন নাল আসে, মানে এটা যদি নাল আসে, তাহলে এই নালের পরিবর্তে কি আসবে, তো এই বিষয়টাও আমি একটু বলে দিতেছি। এটা নালও আসতে পারে। তো এখন আমি আপাতত এই বিষয়টা আমি আনতে চাইতেছি না, নালের পরিবর্তে কি হবে আমি এটা পরবর্তীতে দেখা দেবো। সো আমি চলে যেতেছি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে, আমি একটা ফাইল ক্রিয়েট করে নিতেছি, যেহেতু এটা আমি নতুন ফাইলে ক্রিয়েট করবো। ডাটা ক্রিয়েট করেছি, যেহেতু এটা আমার অ্যাডভান্স মানে ডাটা আপডেট হবে। তো এখানে আমি কি করছি, একটা টেক্সট ফিল্ড, মানে একটা টেক্সট ফিল্ডের মাধ্যমে নেম চেঞ্জ বা অন্য কিছু যেটা আছে ওইটা আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এরকম একটা ফাংশন আমি ক্রিয়েট করে নিয়েছি। ওকে, তো এখানে আমার ডাটাটা একটু খেয়াল করো, এখানে কন্ট্রোলারের মাধ্যমে আমি ইজিলি সবকিছু করছি, এখানে বাটনের মাধ্যমে যা করার তা করছি। তো এখন আমার যে কাজটা হবে সেই কাজটা আমি এখানে করব। ঠিক আছে, তো আমি কি করব, এখানে আমি যাওয়ার পরে স্টেটফুল যেটা আছে এটা নিচে যাওয়ার পরে এখানে আমি কি করব, একটা ফিউচার বিল্ডার নেব, ফিউচার বিল্ডার। দেন এখানে আমি দেবো ভয়েড। আমি একটা সিম্পল ওইখান থেকে যেভাবে করছি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি, আপনি জাস্ট দেখে নিন। তো এখানে আমি কি করছি, এখানে আমি একটা কাজ করছি, যে কাজটা আপনার করা উচিত। যেহেতু এখানে আমি একটা টিভি নিয়েছি, তো এটা আমি ইম্পোর্ট করে নিয়েছি। আর এখানে আমি যেহেতু ডাটা গেট করব, তাহলে এই ডাটাটা গেট করতে হবে। তো এই নাম্বারটা, এটা প্রিভিয়াস লেকচারে আমি দেখাই দিয়েছিলাম কিভাবে এই কাজটা করতে হয়। ঠিক আছে, তো এখন আমি কি করব, এখানে যেহেতু এটা আছে, তো এখানে আমার ফেচ ডাটা ছিল। তো আমার যে ডাটাটা ছিল সেটা হলো লোকাল হোস্ট, বা যেটা আমি করছিলাম। তো আমার ইয়ার নাম কি, আমার ওই কোডটার নাম কি, আপডেট ডাটা আপডেট ডট পিএইচপি। তো আমি এটা কপি করে নিব। সো এটা কপি করার পরে আমি এইখানে জাস্ট এটা চেঞ্জ করে দেবো, আর কিছু না। ঠিক আছে, তো আমি এটা কপি করে নিয়েছি, আর এখানে আমি পেস্ট করে নিব। ঠিক আছে, তো এইখানে জাস্ট আর কিছু না। তো এখন আমার কাজটা কি হবে, যেহেতু আমার এই ডাটা এখানে আইসা পড়ছে, তো এখন আমি এটা ম্যাপের মধ্যে কনভার্ট করে নিব, বা এটা কি করার যা এটা করে নিব। ঠিক আছে, ওকে। এখানে একটা সুন্দর একটা উপায় হচ্ছে, আমি এখানে প্রথমে ফাইনাল লিখবো, ফাইনাল লেখার পরে আমি কি দেবো, একটা ম্যাপ নিব। তো ম্যাপের মধ্যে কি কি থাকবো, স্ট্রিং থাকবে সাধারণত, এখানে স্ট্রিং থাকবে। তো এখানে আমি স্ট্রিং দিয়ে দেবো, স্ট্রিং পরে এখানে কি দেবো, ডাইনামিক দিয়ে দেবো। সো এখানে আমি কি দেবো, যেহেতু এটা ফাংশনটা অন্য থাকবে, তো এখান থেকে স্ট্রিং দেন ডাইনামিক থাকবে। ঠিক আছে, তো
এখানে আমার একটা এরর দিচ্ছে, তো এররটা কেন দিচ্ছে আই সলভ এটা আমি ঠিক করতেছি। আমার এখানে ডাইনামিক দেওয়ার সাথে সাথে আমি এখানে লিখব ডাটা, তারপর আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এটা আমি ক্লোজ করে নিলাম। ঠিক আছে, তো আমার এখানে একটা ডাটা নামের একটা হয়ে গেছে। তো এখানে আমি কি করব, আমি ডাটা লিখব। তো ডাটা লেখার জন্য কি করতে হবে, এখানে আমি লিখব আইডি। সর্বপ্রথম কি দেবো, আমার আইডি। তো আইডি আর আমার এই ডাটাটা আমি লিখে দেবো। তো আমি দুইটা ডাটা যেহেতু আমি এটা সলভ করতেছি, তো আমি দুইটা ডাটা দিয়ে কাজটা করবো। সো এইখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে যে কিটা দেবো ঠিক সেম কিটা আমি কোথায় দেবো, আমার এইখানে দেবো। কোথায় দেবো, এইখানে দেবো। এখানে যদি আইডি থাকে ওইখানে আইডি থাকবে। ওকে, তো এখানে আমার কাজটা এখন কমপ্লিট করতে হবে। তো এখানে আমি এটা দেবো আর এখানে এটা দেবো। ঠিক আছে, তো এখন আমি কি করবো, এটাকে ডাটাটাকে আমি নেম লিখি। এখানে কি ডাটা হবে, এখানে হবে আইডি হবে। আমি কত নাম্বার আইডি চেঞ্জ করতে চাই, 16 নাম্বার একটা ডেমো দিয়ে দিই। আর এখানে কত নাম্বার, এখানে আমি একটা নাম দিই, লামিন রহমান তুহিন। ওকে, তো আমার এখানে একটা এরর আসতেছে। সো এররটা কেন আসতেছে আমি একটু দেখে নিতেছি। অ্যাসিং দিছি, ফিউচার বিল দিছি, এখানে ভয়েডও দিছি। তো এখন তো এটা আসার কথা না। ও একটা কথা, এখানে এই যেহেতু বিষয়টা দিছি, আমি এই বিষয়টা ট্রাই কেসে নিই। ঠিক আছে, যেহেতু এটা আমার ডাটা ইনসার্ট করতে হবে, তো এটা ট্রাই কেসে নেওয়া সবচেয়ে বেস্ট উপায় আমি মনে করি। সো যেহেতু এর কোনো এরর যাতে না আসে, তো আমি ট্রাই কেসটা নিব। সো ট্রাই কেস কি, যারা বুঝেন না আমি তাদেরকে একটা সিম্পলি বুঝাই দিব। ট্রাই কেসটার মাধ্যমে কোনো যদি এরর আসে, তাহলে ওইটা আমরা সরাসরি ধরতে পারি। ঠিক আছে, ওকে, তো এখন আমি এখানে যেটা হয়েছে, তো এটা আমি একটু পর্যবেক্ষণ করি কিভাবে ভুলটা ফিক্স করা যায়। এখানে ওকে, এখানে আমি একটা কমা দিই জাস্ট, এটাই আমার প্রবলেম। সো কমা তো লাগে না আই থিঙ্ক। ওকে ওকে, ঠিক আছে। সো এখানে আমি একটা ইজিক্যাল টু দেওয়া দরকার ছিল, আমি বলি নাই, যেহেতু আমি অনেক দিন ধরে করিনি, সো এখন করতেছি, তো একটু প্রবলেম হয়। ওকে, আমার এখানে এই কাজটা কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন কি করব, আমি এই ডাটাটা রান করব। ঠিক আছে, তো আমি কি করব, 16 নম্বর ডাটা, এই ডাটাটা আমি কি করব, আমি এখানে একটা স্ট্রিং দিয়ে দিই। এখানে আমি স্ট্রিং থেকে নিম স্ট্রিং থেকে আমি এটা সেট করব। তো এটা কি হবে, আমি যেহেতু এটা আমি করতেছি নিম, ওকে, নিম ডট টু স্ট্রিং। ওকে, তো এখানে আমি কি বলছি, নিম ডট টু স্ট্রিং আমি দিয়ে দিছি। এখন আমার কি করতে হবে, এই ডাটাটা আমার ডাটার ভিতরে অ্যাড করতে হবে। তো কিভাবে অ্যাড করব, আমি এখানে যাব, দেন আমি এখানে দেব বডি লিখবো। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে পাঁচ সব কিছুই ঠিক আছে, তো এখানে আমি লিখবো বডি। তো বডিটা কোথায় লিখবো, আমি এখানে জাস্ট এখানে বডির মধ্যে কি লিখবো, এই ডাটাটা আমি সেন্ড করে দেবো। ইজি না? সো এখন আমার এটা সাকসেসফুল হবে নাকি না হবে, এটা আপনারা এটা এখানে কোয়ারিতে আপনারা দেখতে পারবেন। সো এখন আমার এই যে ইয়াটা আছে, যে ডাটা আছে, এই ডাটাটা আমি কি করব, আমার এখানে আছে যেটা আমি পেস্ট করব, এখানে যাব, তারপরে এখানে একটা অপশন চাইতেছে, তো এটা আমি লিখবো হলো কন্ট্রোলার। ঠিক আছে, ওকে, আমার এখানে কাজটা শেষ। তো আমি যদি এখন এটা রান করি, তাহলে দেখতে পারবেন এখানে ডাটাটা আপডেট হচ্ছে নাকি হচ্ছে না। আমি এখানে একটা ডাটা দিব, ওরা ওই ডাটাটা এখন সার্ভারে চেঞ্জ হবে না কিছু হবে না, সেটা আমি আপনাদের দেখাবো। সো আমি এখন এখানে লিখবো আমার, আচ্ছা আমি বর্তমানে আগে একটা জিনিস দেখে নিই, এখানে আমার কি ডাটাটা কি আছে ওইটা আপনাদের দেখাই দিই। সো 16 নম্বর আইটির মধ্যে কি আছে, আই লাভ ইউ আছে। সো না, তো এখন আমি কি লিখবো, আমার নাম লিখবো, পুরো নামটা আমি পেস্ট করে দেবো। সো লামিন, ওকে, আমি এখানে আমার নাম ফুলটা লিখছি। দেন এখানে আমি দেখবো এটা চেঞ্জ হয় নাকি হয় না। সো এখানে আমার এই ডাটাটা চেঞ্জ হয়নি। তো কেন হয়নি, এখন আমি এটা বার করব। সো বার করার জন্য আমার কি করতে হবে, প্রথমে অলরাইট, এখানে আমি একটা ভুল করছি। সো ভুলটা হচ্ছে আমি এখানে ডাটা চেঞ্জ করছি,
এখানে আমি নেমটাই চেঞ্জ করে দিয়েছি। সো আমার এটাই ভুলটা হয়েছে। আমি কি করব, এই ডাটা নেম না নিয়ে আই লাভ ইউ যেটা আছে আমি এটা চেঞ্জ করব। সো একটা বুকামি ছাড়া কিছুই না। সো আমি এটা খেয়াল করিনি। সো এখন আমি কি করব, এটা আমি চেঞ্জ করে দেবো। ওকে, এখন আমি এটা রান করতেছি। আমি এত বড় একটা ভুল করলাম, এটা মানে একটা ফানি একটা ভুল করলাম, আমি খেয়ালই করিনি এই বিষয়টা। ওকে, আমি এখন চেঞ্জ করলাম। এখন দেখি এটার কি অবস্থা হয়। এখন আই থিঙ্ক যে এটা চেঞ্জ হবে, মানে আমি এত ফালতু একটা চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছেন এখানে ডাটাটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমি এই মানে ভিডিওটা বেশি লম্বা হইতেছে, কারণ লম্বা হলে আপনারা দেখবেন না। তো আমি এই ভিডিওটা এখানে চেঞ্জ করে মানে এখানেই কাটতেছি। আমি আপাতত আপনাদের দেখাইলাম যে কিভাবে মানে আপডেটটা হয় অ্যাপসের মাধ্যমে, এপিআই এর মাধ্যমে। আমি গত লেকচারে দেখাবো কিভাবে আপনার নিজস্ব এআই মানে নিজস্ব এপিআইটা একটা বাটনে ক্লিক করার পরে ডাটাটা কিভাবে চেঞ্জ করবেন আমি এটা দেখা দেবো। ঠিক আছে, এই ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন। আমি জাস্ট কয়েকটা লাইন কোড দিছি, এখানে এই কোডটা লাইন দিছি, আর আমি এখানে এই কয়েকটা লাইন দিছি। এই কোডটা মানে দিতে আমার 15-20 মিনিট লেগে গেছে। তো এই বিষয়টা বোঝার বিষয়। আর আমি মানে একটা পার্সোনাল প্রবলেমে আছি, তো তাই জন্য আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না। আর যেহেতু আমি একজন প্রোগ্রামার, আমারও ব্যক্তিগত কোনো প্রজেক্ট আছে, তো আমি আপনাদের দেখা দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কত প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো আমার করতে হয়। তো আমার এখানে একটা প্রজেক্টে আমি কাজ করতেছি, তো তার সাথে আবার আপনাদের ভিডিও বানানো দেখাতেছি। তো সরি, আমারও ব্যক্তিগত প্রবলেমের জন্য আপনার ভিডিও পেয়ে যাবেন। আর আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন। সো আমার ফেসবুকে কিভাবে যোগাযোগ করবেন, আপনারা যে কোনো একটা ফেসবুক ব্রাউজার ওপেন করবেন। তো যদি ফেসবুকেও আপনার না পান, আপনারা লিখবেন fitness.alamin.tuhin, এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ও কন্ট্যাক্ট লিস্টে পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখানে আপনার নাম্বারও পেয়ে যাবেন। সো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে আমার ইউটিউব আছে, আমার ফেসবুক আছে, সবকিছু আমার পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে ফেসবুকে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট সরাসরি আপনার কাছে চলে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর অবশ্যই খেয়াল রাখবেন আর এইগুলো সব মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, ধন্যবাদ।